দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরোয়া একটি খাবার, খুবই সুস্বাদু। যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য অসাধারণ একটা রেসিপি, আর যারা শুটকি পছন্দ করেন না তারা এখনই ভিডিওটা কেটে পড়তে পারেন, কারণ এই রান্নাটা শুধু শুটকি এবং মিষ্টি আলু দিয়ে। আর এই রেসিপিটা একদম হাতের কাছে থাকা মশলাগুলো দিয়ে তৈরি করতে পারবেন। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে একটা রিডা মাছ নিয়েছি, আর এই রিডা মাছের শুটকিটা আসলে খুবই দুর্দান্ত টেস্ট। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খান নাই তাদেরকে আমি বলি, শুটকি দুই ধরনের হয়, একটা হচ্ছে লবণ দিয়ে প্রসেস করা, আর একটা লবণ ছাড়া। আমি সাজেস্ট করব লবণ দিয়ে যে শুটকিটা প্রসেস করে সেই শুটকিটা নেওয়ার জন্য। চিটং এরিয়াতে যারা আছেন তারা ভালো বলতে পারবেন। আর আরেকটা হচ্ছে কেমিক্যাল দেওয়া, কেমিক্যাল দিলে লবণ দেওয়ার প্রয়োজন হয় না, লবণ কম প্রয়োজন হয়, বাট এটা হচ্ছে লবণ দেওয়া। এই শুটকিটা একটু ভালো করে ওয়াশ করে নিতে হয়, কারণ যেহেতু লবণ আছে। মাছের যে ফুলকাটা আছে ফুলকাটা ফেলে দিবেন, কারণ ফুলকাতে অনেক সময় ময়লা থাকে, আর মোটামুটি বাকি সবগুলো অংশই খাওয়া যায়। আর শুটকি মাছ আমি সবসময় সাজেস্ট করি, ফ্যাটের যে অংশটা আছে এই অংশতে কিছু নাড়িবুড়ি থাকে, সেগুলো ফেলে দিতে হয়। আর এই শুটকিটা সবসময় গরম পানিতে দেওয়ার পর 2-1 মিনিট একটু নাড়ানোর উপর রাখবেন। বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করা যাবে না, তাহলে অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে। গড়ি ধরা ম্যাক্সিমাম 2 মিনিট। আর গরম পানিতে ছাড়ার পর চুলাটা অফ করে দিবেন, তখন আর চুলা জ্বালানোর প্রয়োজন নেই, একটু নাড়াছাড়ার উপর রাখতে হবে। শুটকির মেন প্রসেস কিন্তু এখানেই। ভিডিওটা হয়তো একটু লং হয়ে যাবে, কারণ আপনারা শুটকির প্রসেসটা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে শুটকি কখনোই তিতা লাগবে না, বালু বালু লাগবে না, এবং অতিরিক্ত গন্ধও লাগবে না। এই যে দেখেন, যখন আমি গরম পানিতে শুটকিটা দিয়েছি, একটা জিনিস নজর রাখবেন, এই যে দেখেন এখানে যে ফুলকা এবং ময়লা জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো বেশি উঠছে। আমি এখন এগুলো আস্তে আস্তে ওয়াশ করার সময় ফেলে দিব, এতে করে আমার শুটকিটাও প্রপারলি ক্লিন হয়ে যাবে। এখন আমি শুটকিগুলো ঠান্ডা পানিতে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এখানে আমি টোটাল 600 গ্রাম মিষ্টি আলু নিয়েছি, আর আলুগুলোর স্কিনটা আমি ফেলে দিচ্ছি। আপনারা যখনই শুটকি রান্না করবেন অবশ্যই বেশি পরিমাণে রসুন দিতে হবে। আমি রসুনগুলো একটু স্লাইস করে নিয়েছি, পুরো যে খোসাটা আছে সেই খোসাটা ফেলেছি। শুধু হালকা করে চামড়াগুলো আমি ফেলে দিচ্ছি, একেবারে পরিপূর্ণভাবে ফেলতেছি না। আপনারা চাইলে পরিপূর্ণভাবে ক্লিন করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে 4-5 পিস পেঁয়াজ নিয়েছি, কারণ এই রান্নাতে একটু পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে। আর পেঁয়াজগুলো একেবারে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। আর কিছু কাঁচামরিচগুলো শুধু স্লাইস করে নেব। কাঁচামরিচ আপনারা কম বেশি করে দিতে পারেন। আর আমি 2টা টমেটো নিয়েছি, টমেটোগুলো একটু বড় সাইজ করে কেটে নিই। আর ধনিয়া পাতা একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা মশলা মেপে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে রান্না করতে পারেন। আর দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। হাফ কাপ রসুন দিয়ে দিচ্ছি। এরই সাথে আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটা ভালো করে ভেজে নিতে হবে। অনেকে কমপ্লেন করে শুটকি রান্না করি যখন, শুটকি আপনার প্রপারলি আপনার গন্ধ যায় না, একটু পচা পচা গন্ধ লাগে। এই গন্ধটা দূর করার ওয়েটা কি? আসলে মূলত এই পেঁয়াজ, রসুন এবং শুটকি প্রথমে এইভাবে ভালো করে ভুনে নিতে হবে, খুব আলতো হিটে, বেশি হিট দেওয়া যাবে না, খুব স্লো হিটে এভাবে ভালো করে ভুনে নিতে হবে অন্তত 3 থেকে 4 মিনিট। তখন কি হবে, রসুন এবং পেঁয়াজের যে গ্রানটা আছে সেই গ্রানটা শুটকির ভিতরে প্রপারলি যাবে। আর তখন শুটকি রান্না করার পরে যখন খাবেন, খাওয়ার পরে মানে আপনার আলাদা একটা অ্যারোমা পাবেন, যেটা খুবই ইন্টারেস্টিং।
তারপর আমি মিষ্টি আলুগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি আলু আপনারা চাইলে আর একটু ছোটো সাইজ করে কেটে নিতে পারেন, তবে মিষ্টি আলু যদি বেশি ছোটো সাইজ করেন সেক্ষেত্রে গলে যাবে। পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, মরিচের গুঁড়া দিচ্ছি 2 টেবিল স্পুন, হলুদের গুঁড়া দিচ্ছি 1 টেবিল স্পুন। এখানে লবণের পরিমাণটা খুবই কম লাগবে, কারণ শুটকিতে লবণ আছে। তারপর আমি আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল স্পুন লবণ। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করব। একদম আলুগুলো প্রপারলি সফট হওয়া পর্যন্ত অবশ্যই সিদ্ধ করতে হবে। তারপর নেক্সট প্রসেসটা দেখাচ্ছি। আর এই সময়টা চুলার আঁচ একেবারে কম রাখবেন, অতিরিক্ত আঁচ দেওয়া যাবে না, খুবই কম আঁচে সিদ্ধ করতে হবে। আমি প্রায় 10 মিনিট পর খুলতেছি ঢাকনাটা। আলু এখনো পুরোপুরি সিদ্ধ হয় নাই। আর রিডা মাছের শুটকিতে অটোমেটিকলি প্রচুর তেল বাইর হয়, কারণ রিডা মাছ এমনিতেই তৈলাক্ত মাছ। তারপর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা অপশনাল, না দিলেও চলবে। আর এই যে দেখেন, হাফ কাপের মতো কাঁচামরিচ হয়েছে। কাঁচামরিচটা আপনারা কম বেশি করে দিতে পারেন। কাঁচামরিচ এবং টমেটো দেওয়ার পর দেখবেন যে টমেটো খুব দ্রুত একেবারে নরম হয়ে আসছে। টমেটো নরম হয়ে যাওয়ার পর একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা একটু বেশি দিচ্ছি, কম দিলেও চলবে। আর এই শুটকিতে ধনিয়া পাতা অনেকে পছন্দ করে না, আমি জানি। আপনারা যারা পছন্দ করেন না তারা না দিলেও পারেন, বাট এটা যেহেতু একটু গ্রেভি টাইপের, ঝোল আছে, এই জন্য একটু ধনিয়া পাতা দিয়েছি। যদি একেবারে ভুনা করে ফেলেন, ঝোল একেবারে শুকিয়ে ফেলেন, সেক্ষেত্রে ধনিয়া পাতা না দিলে বেটার হয়। যদি একটু ঝোল রাখেন তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা ম্যাচিং করবে, আর তা না হলে আপনার ভুনা করলে ধনিয়া পাতা না ইউজ করাটাই বেটার। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। ওকে, আমার রান্নাটা হয়ে গেছে। আমি জাস্ট অল্প একটু ট্রাই করে দেখি। আলুগুলো একেবারে মোমের মতো গলে গেছে। এই রান্নাটা আসলেই খুবই চমৎকার। আমি যতবারই রান্না করেছি ততবারই এনজয় করেছি। এটার গ্রানটা অস্থির, গ্রান অস্থির। বিসমিল্লাহ। মানে মিষ্টি আলুগুলো একেবারে মোমের মতো মুখে গলে যাচ্ছে। আর যেহেতু এটা খুব সহজ রান্না, সিম্পল ইনগ্রেডিয়েন্টস, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন যারা শুটকি পছন্দ করেন। আর আজকে ভিডিও পর্যন্তই। আর আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফিজ।